প্রসাদ নিন। এই নিন। মা, অনু। কৃষ্ণপ্রসাদ বাবু, অনু মন্দির আসতে চাইল। ভাবলাম ভগবানকে দর্শন করতে চায়। এখন বুঝলাম যে সেই ভগবান আপনারা। ওকে নিজের মেয়ে না ভাবলে না ভাবুন, অন্তত একজন ভক্ত হিসেবে তো প্রসাদ দিতেই পারেন। যেই দিন ওই মেয়ে ঘর ছেড়ে চলে গেছে, যাকে আমি সঙ্গীতের শীর্ষে বসাতে চেয়েছিলাম, সেই দিন থেকে আমি সঙ্গীতও ছেড়ে দিয়েছি। মান সম্মান ধুলোয় মিশে গেছে। সেই মেয়েকে আমি প্রসাদ দেব না। চলুন। নমস্কার স্যার। ও ভেনু, এসো এসো। বিজনেস কেমন চলছে? বিজনেসের কথা বলতে আসিনি। এই মেয়েটার আপনার ছেলের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল। আমি সে ব্যাপারেই কথা বলতে চাই। কে এই মেয়েটি? অনু। আমি শুধু নাম বলতে পারি, বাকি পরিচয় আপনার ছেলে নিজেই দিয়ে দেবে। এই মেয়েটির সঙ্গে আমার ছেলের কি সম্পর্ক? লাভার্স। রেলওয়ে স্টেশনে সেদিন পুলিশ ওকে ধরে নিয়েছিল, ভুলে গেছেন? ও ও এই মেয়েটি? কোনো মিউজিক টিচারের মেয়ে শুনেছিলাম। আমি ভেবেছিলাম কোনো সাধারণ মেয়ে, কিন্তু এ তো একই সঙ্গে সুন্দরী এবং রুচিশীল। কোনো রাস্তার ভিখারিকে এনে যদি বলে এ আমার বৌমা, তো কি ভাবিস ওকে আমি ঘরে তুলে নেব? এসব বলে আমি ওকে বকেছিলাম, রাগ দেখিয়েছিলাম, তাই ও বাড়ি ছেড়ে চলে গেছে। ছোট থেকেই এটা ওর বদভ্যেস। আমার উপর রেগে গিয়ে ও 7-8 মাস বাড়ির বাইরে থাকে। অনু, উনি নাটক করছেন। আপনি চিন্তা করবেন না, আপনার ছেলেকে খোঁজার দায়িত্ব আমার। বৌমা তো আপনার পছন্দ হয়ে গেছে, বিয়ে আমি দিয়ে দেবো। আপনি শুধু আশীর্বাদ করবেন। আর কটা দিন অপেক্ষা করব। ও যদি নিজে এসে একে নিয়ে যায় তাহলে ঠিক আছে, তা না হলে আমাকে নিজের স্টাইল আর স্ট্রেংথ দেখাতে হতে পারে। লেটস গো। সালফার 10 কিলো কম হলো কি করে রে? এই গরমে সালফার হয়তো ইভ্যাপোরেট হয়ে গেছে। এখানে যখন এসেছিলিস তোর ওজন কত ছিল? 65 কিলো। আর এখন 75। পুরো 10 কিলো কি করে বাড়লো রে? আপনার নুন যে খেয়েছি মালিক। এই! শুধু আমার নুনই নয়, এখানকার গুড়, চিনি, সালফার খেয়ে খেয়ে তোর ওজন বেড়েছে। এই ওস্তাদ! মালিক, আমাকে ছেড়ে দিন মালিক, আর কখনো এরকম হবে না। ওর ছাইটা 10 কিলো হবে। ওকে সালফারের সাথে মিশিয়ে দাও, তাহলে ওজনটা ঠিক থাকবে। ঠিক আছে ওস্তাদ। সালাম মালিক। নমস্কার, স্যার। ছোট বাবুকে ভেতরে নিয়ে যা। আপনি টেনশন করবেন না স্যার, এই দুর্গার অনুমতি ছাড়া এখানে হাওয়াও ঢুকতে পারে না। অরুণ বাবুকে নজরে রাখবো। তোমার নজর অরুণ বাবুর উপর নয়, ওই মেয়েটির উপর রেখো। আমি 4 দিন এখানে থাকবো না, মালয়েশিয়া যাব। এর মধ্যে নিজের 20 জনকে ওখানে পাঠিয়ে দাও। একটা মেয়েকে মারার জন্য 20টা লোক কেন স্যার? ওই মেয়েটির পিছনে একজন পুরুষও আছে। আচ্ছা, আপনি কি হাসতে জানেন না? সবসময় গম্ভীর হয়ে থাকেন। এ আস্তে আস্তে। কি ভাবছো এত অরুণের ব্যাপারে? ও আসবে। ওর বাবা 6 মাস বলেছে বলে চিন্তা করো না, এগুলো মিথ্যে কথা। অরুণ যেখানেই থাক আমি ওকে খুঁজে বার করব, কিন্তু একটা কন্ডিশনে। তুমি এরকম মন মরা থাকবে না, হাসতে থাকবে। তুমি হাসলে আমি এনার্জি পাই। হ্যাঁ, আর না হাসলে অ্যালার্জি। কি ব্যাপার অনু,
এখনো ঘুমাওনি? এই তো যাচ্ছি। তুমি খেয়েছো? খাবার ইচ্ছে নেই। খিদে নেই নাকি ওরা সব খেয়ে ফেলেছে? না, এরকম নয়। তুমি অজুহাত দিচ্ছ, আমি তোমার জন্য ভালো করে একটা ধোসা বানিয়ে দিচ্ছি। গ্যাস শেষ হয়ে গেছে। আচ্ছা একটা কাজ করো, এখানে আমের আচার রয়েছে, ওটা নিয়ে এসো, আমি ধোসা বানিয়ে দিচ্ছি। এসো। অনু এসো, ধোসা তৈরি। আয়রন মেশিন দিয়ে ধোসা? খুব ভালো হয়েছে। চাই? না না, ব্যাস থ্যাঙ্কস। আরে থ্যাঙ্কস তো আমার বলা উচিত, না হলে সকাল অবধি বসে বসে আমাকে ধোসাই বানাতে হতো। তোমার বউ খুব ভাগ্যবতী হবে। থ্যাংক ইউ। এই অনু, হাসলে ভালো লাগে, হাসি খুশি থাকবে, ওকে? মনে হয় অরুণ এই হাসিতেই পাগল। এই বেনো, তোর কথা অনেক শুনেছি। আমি তোর ব্যাপারে শুনিনি, আর আমার দরকারও নেই। যে পিসারের ছেলের সাথে যে মেয়েটার প্রেম আছে তার সাথে তোর কিসের সম্পর্ক রে? ওকে আমার হাতে তুলে দে। তুই কি জেপির ভাড়া করা কুকুর? তোরও মেয়েটার সঙ্গে কোনো সম্পর্ক নেই, চল হাট। দেখতে পাচ্ছিস তো আমি কেমন দেখতে? প্রথমে চুলটা কেটে তেল লাগা, তারপর দাড়িটা কাট, তারপর কিছু দেখতে পাবো। নিজের এলাকায় কুত্তাও ঘেউ ঘেউ করে, তোর এলাকায় এসে তোর আড্ডায় তোর বুকের উপর পা রেখেও আমি ঠিক এইভাবেই কথা বলবো। আমার স্টাইলের স্ট্রেংথ তুই জানিস না। এই ওকে তুলে আনা আমার বাঁ হাতের খেলা রে। ভালোই ভালোই তুই ওকে আমার হাতে তুলে দে, না হলে তোকে আমি ওপরে তুলে দেবো। আমার নামটা মনে রাখ, দুর্গা। দুর্গা। যা রে। এই তুই আমাকে চিনিস না, স্টাইল দেখাচ্ছিস। এইবার তুই আমার স্টাইল দেখবি। তোমরা কারা? এখানে কেন এসেছো? কোথায় আছে তোর মা বাবা? ছেড়ে দাও। তোর মেয়ে কোথায়? জানি না আমি। এইরকম বলতে নেই, বল ভেনুর কাছে আছে। আমাদের ওর সাথে কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই? তুই বল। বললো তো সম্পর্ক নেই। বাবা, আর এই লোকগুলো গুন্ডাকে গুন্ডা মনে করছে না কেন? আমি কি এদের ছাত্র নাকি? অরুণকে আমার কাছে রেখে দিয়েছি, তুই নিজে তোর মেয়েকে আমার কাছে নিয়ে আসবি। আর যদি না আনিস, তবে তোর পুরো ফ্যামিলি শেষ। মা, দিদি, মা, মা, মা। এসব কি করে হলো? বাবা এখন কেমন আছে মা? ডাক্তার বলেছে ওনার প্যারালিসিস হয়ে গেছে। দুর্গা নামের একটা গুন্ডা তোকে খুঁজতে এসে বাড়িতে ভাঙচুর করেছে। তোর বাবাকেও মেরে এই অবস্থা করেছে।
কালকের মধ্যে তোকে ওদের হাতে তুলে দিতে বলেছে। মনে হয় জেপি সাহেবের ছেলেও এতে জড়িত আছে। তুই কি করবি আমি জানি না। তুই যাকে ভালোবাসিস তাকে বিয়ে করে ফিরে আয়, দেখবি বাবা ঠিক ক্ষমা করবে।